সবাইকে নমস্কার। আমি এর আগের ভিডিওতে বারওয়ান ইউনিভার্সিটি সেমিস্টার 4 সংস্কৃত অনার্সের স্কিল পেপারের গ্রুপ এ এর সাজেশান নিয়ে আলোচনা করেছি। এখন আলোচনা করব ওই স্কিল পেপারেরই গ্রুপ বির সাজেশান নিয়ে। গ্রুপ বির টপিক হচ্ছে কি না মুদ্রা রাক্ষস। গ্রুপ এতে কিন্তু স্কিল পেপার পুরোটাই প্যারাগ্রাফ স্পোকেন সংস্কৃতের ওপরে ছিল, কিন্তু গ্রুপ বিটা সম্পূর্ণ আলাদা, মুদ্রা রাক্ষসের ওপরে আছে। এক্ষেত্রে তোমরা মুদ্রা রাক্ষসের পার্টটা পড়লে তোমাদের অনেক উপকার হবে। এর মধ্যেই আমি সাজেস্ট করেছি, যেগুলো করেছি অনায়াসেই আসবে, তোমাদের চিন্তা করার কিছু নেই। কিন্তু পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে শোনো, স্ক্রিনশট করবে না, তাহলে সমস্যা হবে। কেননা কিভাবে কি লিখতে হবে সেটাও আমি আলোচনা করে দিয়েছি। তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে শোনো এবং আশা করি বুঝতে পারবে এবং পরীক্ষায় অনেক ফল লাভ করবে ভালো। এবার আসা যাক সাজেশানে। তোমাদের আবার বলছি, বারওয়ান ইউনিভার্সিটি সেমিস্টার 4 সংস্কৃত অনার্স এসিসি 2 পেপার, অর্থাৎ স্কিল পেপার এসিসি 2 পেপার গ্রুপ বির সাজেশান নিয়ে আসা যাক। প্রথমে কি করতে হবে? প্রথমে তোমাদের 5টা শর্ট কোশ্চেন করতে হয়, 5 2 10 নাম্বার। এই 10 নম্বরের জন্য তোমরা কি করবে দেখো, লেখা আছে 1 নম্বরে মুদ্রা রাক্ষস নাটকের প্রণেতা কে? এই নাটকে কটি অঙ্ক আছে? 2 নম্বরে চন্দন দাস কে? 3 নম্বরে বিরাট গুপ্ত কে? 4 আহ ক এস মই স্থিতে চন্দ্রগুপ্ত মুভি ভবতুমিচ্ছতি কথাটি কে কেন বলেছেন? 5 চাণক্য কে? তার অপর নাম কি? অর্থশাস্ত্রোক্ত শাসনম পদের দ্বারা কি বোঝায়? পরিহার লেখ কি? লেখ সম্পদ কা? খপনক কে? দারুবর্মা কে? সিদ্ধার্থক চাণক্যের দ্বারা কোন কার্যে নিযুক্ত হয়েছিলেন? অর্থশাস্ত্রে অর্থ শব্দের অর্থ কী? শাসন প্রধানা হি রাজা নহ এর অর্থ কী? শাসনের গুণগুলি কি কি? উপায়গুলি কি কি? উপায় চতুষ্টয় কি কি? সামদান দণ্ডভেদ। এই কটা শর্ট কোশ্চেন তোমরা করো, আশা করি এর মধ্যে তোমরা 5টা অনায়াসেই পেয়ে যাবে। এরপরে আসা যাক 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন তোমাদের দুটো করতে হবে 10। তার জন্য তোমরা কি করবে? তার জন্য তোমরা একটা ব্যাখ্যা করতে পারো, খুব গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। কি? স্বয়মাহৃত্য ভুঞ্জানা। এই ব্যাখ্যাটা করলে আশা করি চলে আসবে একটাই। এরপরে একটা কোশ্চেন 5 নম্বরের প্রশ্ন করে রাখবে, নিপুণককে? তিনি চাণক্যকে কি বৃত্তান্ত নিবেদন করেছিলেন? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও রেডি করে রাখবে। 3 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্র অনুসারে সর্বত্র লেখ বিষয়ে টিকা লেখো। 4 নম্বরে একটা অনুবাদ করতে বলা হচ্ছে, সমুৎখাতা নন্দা নবহৃদয় রোগা। 5 নম্বরে মুদ্রা রাক্ষস নাটকের ঐতিহাসিক তথ্য আলোচনা করো, এটাও খুব গুরুত্বপূর্ণ। 6 নম্বরে একটা টিকা করতে বলা হচ্ছে, আজ্ঞা লেখো। ব্যাস, এই কটা 5 নম্বরের প্রশ্ন যে আমি দিলাম, এইগুলো যদি করো অনায়াসেই তোমরা 5 নম্বরের দুটো অনায়াসে পেয়ে যাবে এবং ভালো পরীক্ষা হবে। এরপরে আসা যাক লং কোশ্চেনের জন্য তোমরা কী করবে। লং কোশ্চেনও তোমাদের দুটো করতে হবে, 10 2 20 নাম্বার। তার জন্য আমি বেশি দিইনি, 6টা মতো দিয়েছি। দেখো, এইগুলো করলেই তোমরা অনায়াসেই দুটো পেয়ে যাবে। কি কি? 1 নম্বরে মুদ্রা রাক্ষসম নাটকের বিষয়বস্তু উল্লেখ করে উক্ত নামকরণের তাৎপর্য আলোচনা করো। 2 নম্বরে মুদ্রা রাক্ষস নাটকটিতে বর্তমান রাক্ষসের চরিত্র আলোচনা করো। 3 নম্বরে অর্থশাস্ত্রানুসারে লেখসমূহের বিভাগ উল্লেখ করে তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। এর 4 নম্বরের প্রশ্ন, রাক্ষসকে সে কোন কোন উপায়ে চাণক্যকে হত্যা করতে চেয়েছিলেন? 5 শাসনের উদ্দেশ্যগুলি কি কি আলোচনা করো। 6 নম্বরে শাসন কি? শাসনের বিভাগগুলি বর্ণনা করো। ব্যাস, এই 6টা প্রশ্ন তোমরা মন দিয়ে ভালো করে পড়বে এবং আমি আগে যা প্রশ্নগুলো বললাম এইগুলো হচ্ছে 5 নম্বরের, এইগুলো শর্ট কোশ্চেন 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন। এইগুলো যদি ভালো করে করো, আশা করি এর মধ্যে আপনারা সব পেয়ে যাবেন, তোমরা সব পেয়ে যাবে। এছাড়াও আরও কোনো সমস্যা যদি তোমাদের হয়, তাহলে এই চ্যানেলে আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। যেটাই ফোন নাম্বার ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন করতে পারো। আমি তোমাদের সমস্যার সমাধান করে দেবো, চেষ্টা করব সমস্যার সমাধান করার, যদি কোনো সমস্যা হয় তো। এবং এইগুলো ভালো করে পড়ো, তোমরা অনায়াসে ভালো রেজাল্ট করবে। এবং অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করো, সবাইকে সাবস্ক্রাইব করতে বলো এবং তোমরাও বেল আইকনটা প্রেস করে রাখো। তাহলে এর পরবর্তী ক্ষেত্রে তোমাদের ইউনিভার্সিটির যা আপডেট সব কিছু নিয়ে আমি আলোচনা করব। এই ভিডিওটা আপাতত এই পর্যন্ত। সবাই মন দিয়ে পড়াশুনো করবে, ভালো থাকবে, নমস্কার।